এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকের রেজাল্ট খারাপ আসছে, অনেকের রেজাল্ট আসছে বাট রেজাল্টটি মনের মতো হয়নি। তোমরা চাইলে রেজাল্টটি পরিবর্তন করতে পারো। তোমাদের ফলাফলটি পরিবর্তন করার সুযোগ কিন্তু এখনো আছে। মাত্র তোমার 150 টাকা খরচ হবে এবং তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে আসবে। পিছনের বছরগুলোতে দেখেছি যারা এই কাজটি করেছে 100% রেজাল্টটি পরিবর্তন হয়ে আসছে, ভালো একটি রেজাল্ট আসছে। তা আমি বলতেছি ফলাফল পুনর্নিরীক্ষণের। তো এটি নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। তো এটি কি বলছে দেখো, এসএসসি পরীক্ষা 2026 ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ দিয়েছে 11/8/2026 থেকে 17/8/2026 তারিখ পর্যন্ত। এর ভিতরে তোমাদের অবশ্যই আবেদন করতে হবে, পরবর্তীতে কিন্তু আর আবেদন করতে পারবে না। 11 তারিখে শুরু হবে এবং 17 তারিখে শেষ হবে। এবং আবেদন করবে কিভাবে, এই যে একটি লিঙ্ক দিয়েছে, লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে শুধু একটি ক্লিক করবে, সরাসরি সেখানে চলে যাবে। যেমন এখন বর্তমানে আজকে যে আমি ভিডিওটি করতেছি, আজকে কিন্তু রেজাল্টটা দিয়েছে, তার মানে এখন পর্যন্ত ছাড়ে নেই, আগামীকাল এটি ওয়েবসাইটটি ছেড়ে দেবে, তো সেখানে তখন ঢুকতে পারবে। ঠিক আছে, তো এখন এটি অফ করা আছে, সে কারণে ওইভাবে ইরো দেখাচ্ছে। তো এটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে বলছে এই যে লিঙ্কটি আছে, সেখানে চাইয়া তোমার রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং সেটি পূরণ করে তোমাদের যে বোর্ডটি আছে সেটি সিলেক্ট করবে। তারপর তোমরা শুধু সাবমিটের উপর ক্লিক করবে। সাবমিটের উপর ক্লিক করার পর তোমার সেখানে মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বারটি দেবে এটাতে তোমার এসএমএস এর মাধ্যমে তোমার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের ফি কিভাবে দিবে, ফি দেওয়ার জন্য আগে শুধু টেলিটক সিম দরকার ছিল, ঠিক আছে। এখন কিন্তু টেলিটক সিম তোমার দরকার হবে না, তুমি বিকাশ নগদ মাধ্যমে দিতে পারবে, সেটাও দেখা দিচ্ছি। দেখো, প্রতিটি পত্রের জন্য 150 টাকা, মাত্র 150 টাকা দিয়ে তুমি তোমার রেজাল্টটি ভালো করতে পারো। যদি ফেল করে থাকো, পিছনের বছরগুলো দেখেছি যারা এই খারাপ করছে রেজাল্ট, তারা যদি আবেদন করে পুনর্নিরীক্ষণের জন্য, তাহলে তারা কিন্তু ভালো একটি রেজাল্ট করে। যেমন তোমার আশা ছিল তুমি A+ পাবে, তখন তুমি A+ পেলা না, এবার B পাইছো, তো তখন চ্যালেঞ্জ করো, তখন দেখবে তোমার রেজাল্টটি পরিবর্তন হয়, সেখানে আসতে পারে। ঠিক আছে, তো এভাবে যদি দ্বিতীয় পত্র বিষয় তুমি আবেদন করো, যেমন ইংরেজি আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাহলে উভয়ই কিন্তু তোমার সিলেক্ট করতে হবে, দুইটাতেই ফি দিতে হবে। ঠিক আছে, তখন 150 টাকা তোমার চলে যাবে, এভাবে সিলেক্ট করে দিতে হবে। যদি বাংলা হয় বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এভাবে দুইটা পত্র হয়ে যাবে, কিন্তু সিলেক্ট করতে হবে। এবং ফি জমা কিভাবে দিতে পারবে, এখন কিন্তু বিকাশ নগদ সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এটা কিন্তু তোমাদের ভালো একটা অপশন দিছে, কারণ তোমাদের অন্য কারো কাছে যেতে হবে না, শুধু বিকাশ নগদ দিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। এবং ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করুন। ফি পরিশোধ করার পরে শুধু জমা দিন একটি বাটন থাকবে, সেখানে ক্লিক করবে, বাস তোমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর যদি চাও যে তোমরা আরও কোনো সাবজেক্ট সিলেক্ট করবে, অথবা যে সাবজেক্টটি সিলেক্ট করতে চাও না সেই সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে, তখন মুছে ফেলুন একটি বাটন থাকবে, মানে রিমুভ করার, সেটার উপর ক্লিক করলে তোমাদের সেটাই চলে যাবে। তবে মনে রাখবে, যদি একবার তুমি আবেদন করে ফেলো, ফি পরিশোধ করে দাও, তাহলে সেই ফি কিন্তু তুমি ফেরত পাবে না এবং আবেদন তুমি ক্যান্সেলও করতে পারবে না। তবে আবেদন করলে কোনো সমস্যা হয় না, আমি পিছনে দেখেছি, আরও ভালো হয় যদি রেজাল্টটি পরিবর্তন করতে চাও। এবং ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না কিন্তু। তো যারা এই এসএসসি পরীক্ষার ফলাফলটি পরিবর্তন করতে চাও, তোমরা 11/8/2026 থেকে 17/8/2026 তারিখের ভিতরে আবেদনটি করে ফেলো। আশা করি তোমাদের রেজাল্টটি খুব ভালো আসবে। আবেদন না করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবেদনে করে একটি দেখায় দেবো। ঠিক আছে, আর আমার যে ফেসবুক পেজ আছে সেটা অবশ্যই ফলো করবে, সেখানে আপডেট দিয়ে থাকি। কিভাবে তুমি কলেজে ভর্তি হবে A to Z নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।